আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে একটা খাবার, এটা একটা স্যালাদের মতোই। বুট সিদ্ধ করছি, লবণ দিয়ে সিদ্ধ করছি, কিন্তু এগুলির মধ্যে তো আবার লাগবো, এই কারণে একটু দিলাম, আর একটু দিলাম লবণ। এখানে কাঁচামরিচ, ধনিয়াপাতা, টমেটো, পেঁয়াজ, শসাটা কিন্তু আমি যে এইভাবে নিছি কেটটা। তো যাই হোক, আমি এতগুলি দিব না, অল্প একটু দিব, কারণ আমি আবার অন্য এগুলি এটা সিদ্ধ, আরেকটা আছে আর কি, ওটারে বাগার দিছি যে তেল দিয়া, তারপরে আলু দিয়া। এটা আমার মেয়ে খাইব। পেঁয়াজ, যে কোনো জিনিসে কাঁচা পেঁয়াজটা দিলে কিন্তু খাইতে ভালো লাগে বেশি, আর এখান দিয়ে একটু দিলাম। এটার মধ্যে আবার একটু সরষের তেল দিব। বিট লবণটা এখন নাই, তো এই কারণে আমি এই লবণটাই দিলাম। কয়টা পড়ে গেল। ইচ্ছা করলে এই জায়গায় আরও দন যায়, এত দিলে আবার ভালো লাগবে না। ওই দিন একদম বেশি জাল হয়ে গেছিলো, আমি এবার এত জাল খাবো না। এটা আমার মেয়ের, আর এটা আমার। আমি আবার তেল কম দিছি, এই জায়গায় আবার সরষের তেল দিম, এই কারণে এটা তো সরষের তেল দিম একটু। না দিস না, কি করে রাখ। এই জায়গায় একটু ধনিয়া পাতা, টমেটো, অল্প জাল। আমি আবার বেশি জাল খেতে পারি না, বেশি জাল আমার পছন্দ না। আর পেঁয়াজটা আমার যে কোনো একটু বেশি ভালো লাগে। এখানে অনেক ধরনের বাদামও দেওয়া যায়, বাদাম দিলেও ভালো লাগে। তারপরে ব্রয়লার মুরগি ছোট ছোট করে কাটটা তেলে ভাজা তারপরে দিলেও ভালো লাগে, ওইভাবেও খাই। তো যাই হোক, ব্রয়লার মুরগিটা বেশি ভাজিয়েই খাওয়া হয়, রান্না করে তেমন একটা খাওয়া হয় না। ব্রয়লার মুরগির মধ্যে আমি আবার একটা কেমন জানি গন্ধ পাই। তো দুটোটার মধ্যে একটু সরিষার তেল দিই, একটু একটু দিন, বেশি না, বেশি দিলে আবার ভালো লাগবে না। আর আমারটার মধ্যে আগেই তেল দেওয়া আছে। এই তো আসলে ঘরের মধ্যে এত কি ভিডিও দিব না দিব বুঝতে পারি না। তো যাই হোক, যা আছে তাই দিলাম। ভিডিও করতে ভালো লাগতেছিল না, এই কারণে এভাবেই দিয়ে দিলাম। এক্সট্রা আর ভয়েস দিলাম না, এক্সট্রা ভয়েসটা দিতে আর কি ভালো লাগে না, এটাই হচ্ছে কথা। এইটার মধ্যে ধুলা পড়ে, খালি এই যে গোলাপগুলির মধ্যে ধুলা পড়ে। ধুলা না, অপশন এর নিচে না, এগুলি বাতির নিচে, তো এই কারণে না শুধু পোক পড়ে। আর এই যে দু একদিন গেলেই কেমন ধুলা ধুলা আর কি হয়ে যায়, অনেক ধুলা হয়ে যায়। যে পাতাটা মরে গেছে আর কি, একদমই ধুলা। ফুলগুলি একদম সুন্দর, এই যে ফুলের মধ্যে কিন্তু এই যে ধুলা পড়ছে, কেমন ধুলা না, একটু পোক। এত পোক ঘরে বুঝি না করতে। এই যে এরকম পোকগুলি আমার ঘরে একলা না, সবার ঘরে একটু জানায়েন তো কমেন্টের মধ্যে। আমার ঘরে তো এরকম পোক পড়েই নষ্ট হয়ে যায় আর কি। তো এই পাতাগুলি এটার মধ্যে সুন্দর হয়েছে, কিন্তু এই যে এটা মরে গেছে। গাছের পাতাটা মরলে অনেক খারাপ লাগে আর কি, ঘরের জিনিসগুলি। এই পাতাগুলি আবার সুন্দর রয়েছে আর কি। কিছু কিছু গাছ ভালো রয়েছে, আর কিছু কিছু কেলে গাছ জানি এমন হয়ে গেছে। আর আমি অনেক গাছ পানি থেকে মাটির মধ্যে বসাই দিছি এখন। এটাও আমার অনেক দিন ধরে রয়েছে পানির মধ্যে মাশাআল্লাহ ভালো থাকে আর কি। নতুনই হয়েছে, এই যে গোড়াও হয়েছে, দেখা যায় সরি দেখা যায় না কি জানি। এই যে এগুলি সন্ধ্যার সময় অনেক সময় এই জায়গাটায় বসে বসে একটু চাটা খাই দাঁড়াইয়া, আর গাছগুলি দেখি।
বুঝলাম না, আমার এই গাছটা আছে না কেমন জানি আর কি নেই, গায়ে বেশি একটা পড়ে না। আর দেখেন এই যে মরিচগুলি যা আছে সব পাখি খেয়ে লেছে। এই যে মানে মরিচ যা ছিল আমার এখানে, মরিচ ধরলে এগুলি সব পাখি খেয়ে ফেলায়। এই যে পাখি খেয়ে ফেলাইছে, দেখা যায় না কি বুঝি না। এই যে পাখি খেয়ে ফেলাইছে, মানে যত মরিচ হইব পাখি খেয়ে ফেলায়। তারপরে এই জায়গায় হয়েছে, এই যে ধনিয়া পাতা, এই ধনিয়া পাতাগুলি পাখি খেয়ে ফেলায়। রাত্রের ভিডিও আর কি। এই যে দেখেন আমার গাড়ির মধ্যে সুন্দরই হয়েছে, ফুল ফুটছে, ভাল লাগে দেখতে আর কি। এই যে এই যে এই যে এই যে গাছটি অনেক বড় হয়েছে। এই যে আমার একটা মানি প্ল্যান্ট গাছ, এই যে পুঁইশাক গাছটা, পুঁইশাক গাছটা কত মানে বড় হয়েছে। যে ওই দিন খাইয়া যে ঘুমছিলাম, এই যে ছাড়ছে, এই যে ডগার ছাড়ছে। আজকে আকাশে চাঁদ নাই, এইভাবে বসে রয়েছি। আর বসে বসে বুট খাইলাম আর চা খাইলাম আর কি, লাল চা। এই যে লাল চা, দাঁড়ায় দাঁড়ায় আকাশ দেখি আর চা খাই। অন্ধকার হয়ে গেছে অবশ্য। এই যে একটা গাছ, গাছের মধ্যে লাগাই রাখছি যাতে না হয়। গাছটা সোজা করার লেগা বাইন্দা থুইছি, এই যে এই দিক দিয়ে বাইন্দা থুইছি, এই দিক দিয়ে অনেক আগে থেকে অনেকটাই সোজ হয়েছে। আগে তো মানে তেরা বেঁকা ছিল গাছটা। এই যে গাছের লেগে এই জায়গাটা হয়ে গেছে আর কি। এই যে কিন্তু কিছু করার নেই, এইভাবে না বাইন্দা রাখলে, এইভাবে না দিলে, এগুলি না দিলে এটা ঝুল্লা পড়ে আর কি গাছের পাতাগুলি। এই যে যেদিন সোজা থাকবো ওই দিন আর কি ছুটাইয়া দিম। এটা অনেক আপুদের ঘরেই দেখি সুন্দর সুন্দর গাছ, কিন্তু খুবই ভালো লাগে দেখতে। এই যে একটা, এই গাছটা আমার সব থেকে প্রিয় একটা গাছ। গাছটা কেলিগা জানি, যে পাতাটা কেমন, পাতাটা জানি না বাজলো কিনা, তো যাই হোক। এই তো এই যে সুন্দর গুড়াইয়া পড়ছে। এই পাতাটা পানির মধ্যে রাখছি কতদিন, তারপরও মাশাআল্লাহ ভালো রয়েছে এখনো। এই যে ভালো রয়েছে। আমার গেলে জানি পাতা ছিঁড়লে বা লাগলে এমনি হয়ে গেলে পানির মধ্যে রেখে দিই, ভাল লাগে। অনেক দিন মানে থাকে, জীবিত থাকে।